তাদের অবশ্যই বলবো যে আপনারা আসেন, প্রতিমা দর্শন করেন, আনন্দ উপভোগ করেন। আরাপুর বারোয়ারি মাঝিপাড়া সর্বজনীন দুর্গা মন্দির থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো ইতিমধ্যে দুর্গাপূজার যেই জমজমাট আয়োজন শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। সনাতন ধর্মের যেই মানুষ আছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিমা দর্শনে আসতে শুরু করেছে। এখানকার যিনি সভাপতি আছে, যিনি দায়িত্বরত আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আচ্ছা, এই উৎসব কেমন হচ্ছে এবার? খুব সুন্দর হচ্ছে এবার। লোকজন কালকে একটু কম ছিল, আজকে বেশি হবে। আচ্ছা, ইতিমধ্যে আমরা কিন্তু এই অসুর রূপে যিনি আছেন তাকে নিয়ে আমরা কিন্তু বিতর্কের একটা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি। ইন্ডিয়াতে অসুর রূপে যিনি থাকেন তার মুখের প্রতিবিম্ব, তার মুখের চেহারাটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তার মুখের প্রতিবিম্ব নিয়ে তার আকৃতি দিয়ে অসুর রূপে উপস্থাপনা করছে। আপনাদের এখানে অবশ্য সেটা আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আপনাদের মতোই করতেছেন, কিন্তু যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের যেই চেহারা সেইটা কপি করে তৈরি করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন ধরেন আমরা তো আহ, দেখতে পারিনি। এক দুই নম্বর কথা হচ্ছে যে আমরা কেউ সমালোচনা আমরা করতে চাই না, সবাই আমাদের ভালো এই। আচ্ছা, আপনারা আপনাদের জায়গা থেকে কি সঠিক আছেন? আমাদের জায়গা থেকে আমরা সঠিক। আপনাদের জায়গা থেকে আপনারা কি আপনাদের নিয়মগুলো মেনে কি পূজা উৎসব পালন করছেন? উৎসব পালন করছি নিয়মময় করে। আপনার বাবার বাড়িতে অবশ্যই দুর্গাপূজা আয়োজন হয়, সেখানকার নিয়ম অনুযায়ী কি এখানে নিয়ম একই নিয়ম? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে এখানে আপনাদের উৎসব কেমন কাটছে? খুবই ভালো। যারা এখনো এই আপনাদের প্রতিমা দর্শনে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের অবশ্যই বলবো যে আপনারা আসেন, প্রতিমা দর্শন করেন, আনন্দ উপভোগ করেন। আচ্ছা, যারা এখনো আপনাদের এইখানে প্রতিমা দর্শনে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা তাদের আহ্বান করছি আসার জন্য, এবং যে ভালো কাজের জন্য আসার জন্যই বলতেছি। এবং প্রতিমাটা খুব ভালো, আমাদের এখানে খুব ভালো হয়েছে। আচ্ছা, এখানে সিসিটিভি সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে, মানে সিসিটিভি ক্যামেরা লাগানোর মেন উদ্দেশ্যটা কি আপনাদের? যে কেউ যাতে কোনো খারাপ উদ্দেশ্য নিতে না পারে, কেউ কারো কোনো মহিলা এবং পুরুষ জড়িয়ে না ধরে, বিভিন্ন কায়দায় আমাদের এখানে এই জন্য সিসিটিভি। দুর্গাপূজা আয়োজন করতে কেমন একটা অ্যামাউন্ট, মানে কেমন একটা খরচ হয়েছে? এখন খরচের শেষ নেই, তারপরেও সব মিলে ধরেন 3-3.5 লাখ টাকা খরচ হয়েছে। 3-3.5। আচ্ছা, আপনারা সরকারি থেকে কোনো অনুদান পেয়েছেন কিনা? পাইছি, কিছু কিছু জায়গায় পাইছি, যেরকম মনে করেন উপজেলা 500 কেজি চাল দিয়েছে, পৌরসভা 5,000 টাকা দিয়েছে, রাস্তা করে দিয়েছে। গতবার গতবার যেই পরিমাণ অনুদান পাইছিলেন সেই তুলনায় এবার কেমন পাইছেন? সমান পর্যায়ে, বেশি হয়নি, কম বেশ মানে সমান পর্যায়ে। সমান পর্যায়ে আছে। আচ্ছা, আমাদের টিভি চ্যানেলের উদ্দেশ্যে কি বলবেন? এখন আমাদের এই বড় পূজা আমরা আপনাদের এই ঝিনেদা শহরের সবার আমন্ত্রণ করেছি, তারা আসবে, প্রতিমা দেখবে, এবং আইন শৃঙ্খলা রয়েছে, তারপরে ঘটনা আছে, সব মিলে আমরা ভালো আছি। আপনারা এসেছেন, বেড়াচ্ছেন, আপনারা দেখেন। যারা এখনো আসেনি তাদের আসার জন্য আহ্বান করছি। আহ্বান করেছি এবং চিঠিও দিয়েছি, চিঠির মাধ্যমে নিমন্ত্রণ করেছি, তারা আসবে। আমাদের বলেছে যে আমরা আজকে আসবো। আজকের থেকে আর কয়দিন এই উৎসব চলবে? বৃহস্পতিবারে আমাদের শেষ হবে, বৃহস্পতিবারের দিনকে শেষ হবে। সন্ধ্যায়। এইখানে আমাদের ভূমিকা আসছে কড়া ভূমিকা। আমরা সুন্দরভাবে ডিউটি করছি, কোনো সমস্যা এখানে নাই। আমরা রাত দিন 24 ঘন্টা সবাই মিলে একসাথে আছি, এখানে খুব সুন্দর পরিবেশ আছে। সুপ্রিয় দর্শক, বিদায় নেব এখানে। আহ, আহ, যারা এখনো প্রতিমা দর্শনে আসেননি এইখানে, তাদের আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছেন এখানে যিনি সভাপতি আছেন তিনি। তো এখানে মনোরম পরিবেশ, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে, সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।